এরপরে প্রশ্ন হলো, একবার আমি মৌলভীবাজারে ঘুরতে গিয়েছিলাম। সেখানে পৃথিম পাশা নবাব বাড়ি নামে একটা মসজিদ আছে। ওই মসজিদে শিয়া ও সুন্নি দুই সম্প্রদায়ের লোকজন নামাজ আদায় করেন। তবে তাদের জন্য পৃথকভাবে দুটি জামাত অনুষ্ঠিত হয়, ইমামও দুইজন। এভাবে একই মসজিদে ভিন্ন ভিন্ন সম্প্রদায়ের দুটি জামাতের বিধান কি? একই মসজিদে সমান দুটি জামাত কায়েম করা জায়েজ হবে না। মসজিদের যে উদ্দেশ্য মানুষকে এক করা, মসজিদের যে সুফল, জামাতের যে সুফল, যে মানুষ এক হয়, অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে একটা জায়গায় সমবেত হয় এবং কাজ করে, তো সেটা ব্যাহত হবে। ফলশ্রুতিতে ফলশ্রুতিতে এটি জায়েজ হবে না। আমাদের মসজিদে নামাজ এত তাড়াতাড়ি হয় যে রুকু সিজদার পর পুরো তাসবিহ পড়ার সুযোগ পাই না। সেক্ষেত্রে আমার করণীয় কি? উত্তর হলো যে আপনি কমপক্ষে এক তাসবিহ পড়লেন বা এক তাসবিহ পরিমাণ থাকলেন, এতটুকু পড়লে নামাজ হয়ে যাবে। আপনার ৩ বার তাসবিহ পড়ার আগে যদি ইমাম উঠে যান, যদি আপনি শেষ করে ইমামের পরপরই উঠে যেতে পারেন সেটা ভালো। যদি সেটা না করতে পারেন তাহলে যেখানে আছেন সেখানে তাসবিহ যেটা পড়ছেন ওটাকে শেষ করে, সেটা যদি কমও হয় তাহলে ২টাও হয়, তারপর আপনি দাঁড়িয়ে যাবেন। অর্থাৎ ইমামের অনুকরণটা বেশি গুরুত্বপূর্ণ, সেটাকে আপনি প্রায়োরিটি দিবেন। এবং তাসবিহ ৩টা করতে হবে, এটা তো ম্যান্ডেটরি না, ফরজ বা ওয়াজিব না। ফলে ২টা তাসবিহ মাঝামাঝি থাকতে ইমাম মাথা তুলে ফেললেন রুকু থেকে, সেজদা থেকে, তাহলে ওই অবস্থায় আপনি ২য় নম্বর তাসবিহ যেটার মাঝামাঝি ছিলেন সেটা শেষ করলেন, করে আপনি উঠে যাবেন। অনেকে আছেন যে অনেক সময় অপেক্ষা করে তারপরে উঠেন। ইমামের পরপর উঠতে হবে, ইমামের সাথে সাথে যেতে হবে, ইমামের পরপর যেতে হবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা জুইলা আল ইমামু লিউতাম্মা বিহি। ইমাম স্থির করা হয়েছে, নিয়োগ দেওয়াই হয়েছে তাকে অনুসরণ করবার জন্য। ফলে আপনি অনেক পরে আপনার খেয়াল খুশি মতো উঠলেন, তো এটা ইমামের অনুকরণ হলো না। কেমন যেন আপনি একা একা নামাজ পড়ছেন, এটা সুন্নাহর খেলাফ। আমার দেবর বুদ্ধি প্রতিবন্ধী, এক্ষেত্রে কি তার সাথে আমার পর্দার বিধান এ কোনো শিথিলতা আছে? উত্তর হলো যে বুদ্ধি প্রতিবন্ধী দেবরের ব্যাপারে যদি নিশ্চিত হওয়া যায় যে তার মধ্যে যৌন কামনা নেই, যৌনতা বিষয়ক বিষয়গুলো সে বোঝে না, এরকম যদি নিশ্চিত হওয়া যায় তাহলে সেক্ষেত্রে তার সাথে পর্দা করা আবশ্যক নয়। আর যদি এগুলো নিশ্চিত হওয়ার কোনো সুযোগ না থাকে তাহলে সেক্ষেত্রে তার সাথে পর্দা করতে হবে সতর্কতা অংশ হিসেবে। জাকাতের টাকা দিয়ে কাউকে ওমরা করানো যাবে কিনা? গরিবকে জাকাতের টাকা দেওয়ার পর তিনি যদি সেটা দিয়ে ওমরা করতে চান, করতে পারেন। কিন্তু আপনি যদি গরিবকে বলেন যে আমি তোমাকে জাকাতের টাকা দিলাম, দিয়ে তোমাকে আমি ওমরা করাবো, সে চাক বা না চাক, আপনি আপনার জায়গা থেকে এটা করছেন, সেটা জায়েজ হবে না। কিন্তু তাকে, তার ডিমান্ড আছে, সে ওমরা করতে চায়, সে বলতে চায় যে সে খেয়ে থাক না খেয়ে থাক সে ওমরা করবে, কিন্তু সে জাকাতের হকদার। জাকাত হওয়ার জন্য যে পরিমাণ গরিব হওয়া দরকার সে পরিমাণ গরিব সে আছে। ফলে তাকে আপনি ওই টাকা দিলেন, তিনি ওমরা করলেন, অথবা তিনি এক্সপেক্ট করলেন যে আমি গরিব, আমাকে আপনি ওমরা করায় দেন। তার ডিমান্ড অনুযায়ী, তার তলবের কারণে যদি আপনি করে দেন, জাকাত আদায় হয়ে যাবে। বাট আপনার ইচ্ছা পূরণের জন্য আপনি ওমরা করলেন জাকাতের টাকা দিয়ে তাকে, সেটা জায়েজ হবে না।